এ কি? এটা কি করছো তুমি আবরণ? আতঙ্কে চোখ বড় বড় হয়ে আসে শ্রেয়নার। আচমকা শ্রেয়নার চিৎকার শুনে কেঁপে ওঠে আবরণের হাত। বাচ্চাটা পড়ে যেতে নিয়েও নেয় না। আবরণ খপ করে দক্ষ হাতে ধরে ফেলে। এরপর কটমট দৃষ্টিতে তাকায় ও পাশে দাঁড়িয়ে থাকা শ্রেয়নার দিকে। ওভাবে ব্যাঙের মতো লাফাচ্ছে কেন? জানো না বাড়িতে এখন ছোট ছোট দুটো বাচ্চা আছে? তুমি কি করছো? আবরণ ঘাড় ডানে বামে ঘুরিয়ে বলে। কি করেছে আমি? বাবার মুখে আঙুল ঢুকিয়ে কি করছিলে? আবরণ মাথা চুলকায়। বাবুকে বিছানায় শুইয়ে দিয়ে দাঁত বের করে হাসে। তোমার মা দেখে ফেলেছে তবে। এখন বলো। দেখছিলাম দাঁত হয়েছে কিনা। একসঙ্গে পিৎজা বার্গার আইসক্রিম ফুচকা খাবো যে। কোমরে হাত রেখে তেড়ে আসে শ্রেয়না। আবরণের চুল টেনে ওর মুখ উঁচায়, চোখে চোখ রেখে বলে। সিরিয়াসলি? দাঁত হয়েছে কিনা দেখতে 1.5 মাসের বাচ্চার মুখে আঙুল পড়ে দেবে? মাথায় কি বুদ্ধি নেই? বুদ্ধি আছে, তবে ধৈর্য নেই। বাচ্চারা কেন যে 1 মাসে 1 বছরের মতো বড় হয়ে যায় না। শ্রেয়নাকে টেনে নিজের কোলের উপরে বসায় আবরণ। উঠে আসতে চায় শ্রেয়না। আবরণ ওর কোমর চেপে ধরে বুকে মাথা রেখে দুলতে দুলতে বলে। জামাইয়ের কোলে চড়ে দোল খেতে মজা লাগে না? কদিন পর থেকে তো কাছে পিঠে আসতে পারবে না। তখন যেন কেটে কেটে বাড়িঘর না ভাসাও। হুম। চোখ জোড়া ছোট আকার ধারণ করে শ্রেয়না। এক ভ্রু উঁচিয়ে শুধায়। কেন? কদিন পর কোথায় যাবে তুমি? ভ্যানিশ হবে নাকি? শ্রেয়নার গালে টুপ করে চুমু খেয়ে তাকে কোল থেকে উঠিয়ে সরিয়ে দেয়। শ্রেয়না কোনো মতে বিছানায় বসে। আবরণ বাচ্চার হাত চেপে ধরে বলে। আমার ছানা দুটোকে নিয়ে সময় কাটাবে। তুমি পাত্তা পাচ্ছ না বড়ু। ঢং! তুমি পাত্তা না দিলে বইয়ে যাবে। আবরণ মুখ বাঁকায় বাবুর দিকে ঝুঁকে এসে বলে। আমার স্টবন বাপ কবে বাবা ডাকবে ছানা? তোর মুখের বলি কবে ফুটবে বলা? এরপর আরেক বাচ্চার পায়ে মৃদু চুমু খেয়ে বলে। সিরান মা, আপু বলবে না? হুম। আব্বুর সঙ্গে কথা বলবে না? তুমি যাকে বলবে তার সঙ্গে বিয়ে দেবো তোমার। আমার ছেলে মেয়েদের কষ্ট পেতে দেবো না। দায়িত্ববান বাপ হয়ে দেখাবো। শ্রেয়না এসব দেখে মুখ বাঁকিয়ে বলে। রেহাই দাও। ঢং বাদ দিয়ে ভার্সিটিতে যাও। যত সব আদিক খেতা। হ্যাঁ মেয়ে, সমস্যা কি তোমার? আমার বাচ্চাদের আদর দেখতে পারো না কেন? আমি কি অন্ধ? দেখতে পারবো না কেন? বেশ দেখতে পাচ্ছি। যাচ্ছি বাইরে, বাচ্চাদের জন্য কি আনবো বলে দাও। শ্রেয়না ভাবুক হলো। কিছু সময় ভেবে চিনতে উত্তর দিল। ছেলের জন্য কাঁচা সবজি আর মেয়ের জন্য কিছু ফাস্ট ফুড। ওরা এসব খাবে? অবাক কণ্ঠ আবরণের। শ্রেয়না এ পর্যায়ে ছোট্ট কোল বালিশ উঠিয়ে আবরণের মাথায় মেরে বলে। তো জিজ্ঞেস করছো কেন আমাকে? তোমার বাচ্চাদের থেকেই না হয় জেনে নাও। আর যাইরা। শ্রেয়না ওয়াশরুমে ঢুকে যায়। আবরণ ঘুমন্ত ছেলে মেয়ের গালে চুমু খেয়ে টাটা বলে উঠে আসে সেখান থেকে। বাইরে যেতে যেতে বলে। আমার বাচ্চাদের দেখে রেখো। তুমি তো কুটনি মহিলা, সহ্য করতে পারো না হিংসুটে। কথাটা বলে ঠোঁট চেপে হাসে আবরণ। মেয়েটাকে জ্বালাতে তার দারুণ লাগে। রাগে সাপের মতো হিস হিস করলে যে কি কিউট দেখায়। শ্রেয়না ট্যাপ অন করে অনবরত মুখে পানি দেয়। মনে মনে আবরণের পিত্তি চটকায়। গালিও দেয় ভয়ঙ্কর রকমের। আবরণ শুনলে নিশ্চয়ই তার বউ হিসেবে শ্রেয়নাকে অ্যাপ্রিসিয়েট করত। মেজাজ হট কেন? শ্রেয়া মাথা ডলে গরম চোখে তাকায় আবরণের দিকে। কোমরে হাত রেখে বলে। তুমি যখন তখন উড়ে এসে মেরে বসো কেন? ভাইয়াকে বিচার দেব। আবরণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাইকে চড়ে বসে। মিররে নিজের চুল ঠিক করতে করতে বলে। তাকে ভয় পায় আমার বালটা। হায়, তোকে স্কুলে দিয়ে আসে। ননসেন্স, আমি শক্তির সঙ্গে যাব। তোর সুপ্ত গুপ্ত আজ যাবে না। দেখলাম মায়ের পা ধরে ঝুলছে, আজ তার যেতে ইচ্ছে করছে না। শ্রেয়া হতাশ হলো। আবরণের পিছনে বসে বলল। আগে কেন বললো না? তবে তো আমিও রেডি হতাম না। ভালোই হয়েছে বলেনি, সঙ্গদোষী লোহা ভাসে। হ্যাঁ, তোমার সঙ্গে থেকে আপুও কেমন যেন হয়ে যাচ্ছে। আগে এরকম ছিল না ও। খবরদার, বাচ্চাদের মতো বদ বানাবে না, নাহলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। আবরণ বাইকের স্পিড বাড়িয়ে বলে। তোদের দুই বোনের সমস্যা কি রে? সবসময় আমাকে মারার চিন্তায় থাকিস। খবিস মহিলার দল। আবরণ ভাইয়া বেরিয়ে গেছে, তোমরা কখন যাবে? সেহরির কথায় সানি গাল ফুলিয়ে বলে। নতুন বিয়ে করেছি, একটু পার্সোনাল টাইম স্পেন্ড তো করতে দিবি নাকি?
সেহরিকে পেছন থেকে জাপটে ধরে সানি। সেহরি ওকে সরিয়ে দিয়ে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। মীরাব ভাইকে সঙ্গে নিয়ে দ্রুত যাও, সময় কাটানোর জন্য সারা জীবন পড়ে আছে। সময়ের কাজ সময়ে করো। সানি ভেংচি কেটে চলে আসে। এরপর মীরাবের সঙ্গে বের হয় দানা জায়েদ ম্যানশনের। রোদের সঙ্গে আছে, দু বোন বেড়াতে গিয়েছে সেখানে, সেই সাথে মিশান তাহিয়ার এতিমখানা দেখতে। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে। শ্রেয়না আলমারি থেকে কাপড় নামাতে নামাতে বলে, হ্যাঁ, সারাদিন ঘুমিয়ে রাতে আমার মাথা ভেজে খাবে। ভাইয়া তো আছে, উনি সামনে নেবেন। শ্রেয়না টিটকারি দিয়ে বলে, কে? আবরণ? তাহলেই হয়েছে, তিনটাকেই আমার সামলাতে হয়, প্যারায় আছি আমি। সেহরি হাসে বাচ্চা দুটোর দিকে তাকিয়ে। কি সুন্দর দেখতে, মুখের দিকে তাকালেই মায়ায় পড়ে যাওয়া যায়। তোমার মতো হয়েছে কোনটা আমি আসলে বুঝি না। চেহারা তো বাপের মতোই পেয়েছে, স্বভাব চরিত্র আমার মতো হোক, তাতেই আলহামদুলিল্লাহ, না হলে জীবন নরক হয়ে যাবে আমার। ও মা, কেন? শ্রেয়না এসে বসে সেহরির সামনে, শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, দেখো, যদি দুটোই তাদের দুজনের জন্য ছেলে মেয়ে ধরে এনে বলে একে ভালোবাসি বিয়ে করব, তখন আমি যদি বলি তোমরা এখনো ছোট, আগে বড় হও, ওরা রাজি কিনা জেনে নাও, ওদের বাবা মায়ের সঙ্গে কথা বলে নিই, এরপর না হয় বিয়ে দেব, তখন এই দুটো কি বলবে জানো? কিন্তু শ্রেয়না দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার থেকে অনুমতি চাইনি, জ্ঞানও না, শুধু নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছি। সেহরি ফিক করে হেসে দেয়। শ্রেয়নার দাঁত চেপে বলে, আর ওদের ছাগল মার্কা বাপ ছেলে মেয়ের কাজকে অ্যাপ্রিসিয়েট করে নাচতে নাচতে কাজে ডেকে বিয়ে পড়িয়ে দেবে। কিছুক্ষণ আগেও এইসব বলে গেছে, হাড়ে হাড়ে চেনা আছে আমার একে। আচ্ছা আচ্ছা, বাচ্চারা তোমার মতোই মিষ্টি, সুইট অ্যান্ড সফট হোক। শ্রেয়না একগাল হাসল, আয়নার দিকে ঘুরে গেল, পর মুহূর্তেই মন খারাপ করে আওড়ালো, চোখে নিচে ডার্ক সার্কেল পড়েছে, মা হয়েছে কিনা আমার মনে হচ্ছে দিন দিন প্রচুর শুকাচ্ছি আমি। আবরণের রুচি না উঠলেই হয়। ধুর, কিসব বলো তুমি। ভাইয়ার রুচি অত খারাপ না যে তোমার উপর থেকে রুচি উঠে যাবে। এই একটা রুচি ওর ভালো, আমার থেকে রুচি যায় না। তখনই সিরান চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সেহরি দ্রুত কোলে নেয় তাকে, অনবরত নাড়াতে নাড়াতে বলে, স্ট্রোবর্ণা জায়েদ শিরান, তোমার আব্বুকে কল করব, দুষ্টুমি করবে না একদম। সিরান কি বুঝলো কে জানে, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেহরির মুখের দিকে। এক পর্যায়ে ছোট ছোট নখ দিয়ে খামচি দিয়ে ঠোঁট উল্টে কাঁদতে শুরু করলো। শ্রেয়াকে স্কুলে দিয়ে বাড়ির দিকে রওনা দেয় আবরণ। মাঝ রাস্তায় পরিচিত এক গাড়ি দেখে বাঁকা হাসে। ইচ্ছাকৃতভাবে গাড়ির পেছনের বাইক দিয়ে ধাক্কা দেয় আবরণ। গাড়ি থেমে যেতেই সে বাইক ধীর গতিতে সামনে নিয়ে যায়। গ্লাস ইতিমধ্যেই নামিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম শ্বশুর পুত্রমন্দি, তোমাকে অনেক মিস করছিলাম। টাটা। ফুল স্পিডে বাইক চালিয়ে দ্রুত প্রস্থান করে আবরণ। সৃজন শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার শান্ত দৃষ্টি বোনের স্বামী এত চঞ্চল আর বেয়াদব কোশমিন কালেও ভাবেনি সৃজন। শ্রেয়নার বিয়ে এমন কারো সাথে হবে, কিসের দেখা হলে মিষ্টি করে সালাম দিয়ে দুটো ভালো ভালো কথা বলবে। এই ছেলের সঙ্গে সাক্ষাৎ হলে কোনো ঝামেলা নির্ঘাত করবে। মাঝে মধ্যে মন চায় ধরে আছাড় মেরে হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখতে। দাঁত চেপে বিড়বিড় করে আওড়ায় সৃজন, জীবনটা নরক বানিয়ে ছাড়ছে, বাচ্চারা ওর মতো স্টুপিড না হোক, ইডিয়েট। ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে কয়েকজন তরুণী। সারা বাড়ি নীরব, শুধু জিনিসপত্রের টুংটাং শব্দ হচ্ছে। তারা নিজেদের কাজে ব্যস্ত। উপরের বাম পাশের দ্বিতীয় রুমটার সামনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স 5 বছর হবে। কাঁধ সমান চুলগুলো ছেড়ে রাখা, পরনে সাদা টি শার্ট আর কালো হাফ প্যান্ট। চোখ মুখে তার ভীতি। দরজার বাইরে উকি দিচ্ছে একটু পরপর, বোঝাই যাচ্ছে কাউকে পাহারা দিচ্ছে অতি সাবধানতার সহিত। গোল গোল চোখে আরও একবার বাইরে পরোক্ষ করে নেয় বাচ্চাটা, এরপর দৌড়ে রুমের ভেতরে চলে আসে। ব্যালকনিতে আসার পর বাম পাশে তাকাতেই দেখতে পায় তার বয়সী এক বাচ্চা ছেলে সুইমিং পুলে ভাসছে। তুই কি উঠবি না? মা আসলে কিন্তু মার খাবে। ছেলেটা পাত্তা দিল না। মেয়েটার ভীতু মুখশ্রীর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। দেখ থিলান, কত মজা পাচ্ছি আমি, তুইও নামবি? আয় আয় না আয়।
সিরান আটকে উঠল, দুহাত নাড়িয়ে বারবার নিষেধ করলো। না না, মাম্মা টানলে বকা দিবে। তুই জলদি উঠে আয় আলফ্লু, আমার ভয় লাগতে। শ্রবণ আরো বিরক্ত হলো, পানি কিছুটা ছিটিয়ে দিল বোনের দিকে। ওর ভুল শুধরে দিতে বলে উঠল। ওটা ব্লু নয় তিলাল, আমার নাম আবদা আল দাইত লাবন। আমার নাম তিলান্না। সিরার মুখ ফুলিয়ে রাখে। শ্রবণ মাথা চুলকে বলে, মমদাদদের কেন এত কঠিন নাম দিয়েতে, মুখে বলতেই পারলি না? আসলেই। দুটোই কি করছে এখানে? তীক্ষ্ণ নারী কণ্ঠ পেয়ে দু ভাই বোন কেঁপে ওঠে, চমকে তাকায় দরজার দিকে। পরপর দুজনে নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে। এই রাতের বেলা পুলে কেন নেমেছো শ্রবণ? আবার ঠান্ডা লাগাবে আর রাতভর জ্বালাবে আমায়? মায়ের ধমকে কেঁপে ওঠে শ্রবণের ছোট্ট শরীর। সিরান ঠোঁট উল্টে নিঃশব্দে ফুঁপিয়ে ওঠে। শ্রবণকে ইতিমধ্যেই স্টেওনা এক হাতে টেনে তুলে উপরে। ভয়ে কাঁপে শ্রবণের বাচ্চা শরীর। সিরান গিয়ে ভাইয়ের সামনে দাঁড়ায়। তুমি দাও, আমি ওকে জামা কাপড় দিচ্ছি, ঔষধ দিয়ে দিব। তোমার কষ্ট হবে না মা? বলতে বলতে কেঁদে ফেলে সিরান। শ্রবণ বোনের পেছনে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, নড়াচড়া অবধি করছে না। শ্রেয়নার রাগে দুঃখে কান্না পেল। এমনিতেই দুটোর অসুখ ছাড়ে না, ঠান্ডা তো আছেই, এরই মধ্যে আবার পানিতে ভিজেছে। শ্রবণের হাত টেনে ধরে তাকে রুমে নিয়ে আসে শ্রেয়না। তাদের পাশের রুমে যায় ওকে নিয়ে। পেছন পেছন সিরান দৌড়ে আসে, শ্রবণকে জামা কাপড় পরিয়ে শুয়ে দেয়। ঔষধ খাওয়াতে ভুলে না। সিরানের উদ্দেশ্যে বলে, তুমি শুয়ে পড়ো চুপচাপ। সিরান ভদ্র মেয়ের মতো নিজের বিছানায় শুয়ে পড়ে। দুজনের বিছানা পাশাপাশি। শ্রেয়না কম্বল পেঁচিয়ে দেয় ওর শরীরে, রাতে না আবার জ্বর এসে যায়। খাওয়া শেষে ঘুমোতে বলেছিলাম, পানিতে ভিজেছো, যদি এবার জ্বর আসে? ভালোই হবে, ড্যাড ঘুরতে নিয়ে যাবে। চুপ করো বাপের দরদি, ঘুমাও। ধমক খেয়ে চোখ বন্ধ করে নেয় শ্রবণ। শ্রীরানও দ্রুত চোখ বুজে। ওদের সঙ্গে কিছুক্ষণ থাকে শ্রেয়না। বেশ কিছু সময় পার হতেই যখন বুঝে দুজনেই ঘুমিয়েছে, ড্রিম লাইট অন করে ঘরের বাতি নিভিয়ে দেয়। এরপর দরজা হালকা চাপিয়ে দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। এদিকে শ্রেয়না যেতেই শ্রবণ হুড়মুড় করে কম্বল সহ উঠে বসে। বোনের উদ্দেশ্যে ফিসফিস করে বলে, ঘুমালি নাকি? এই সিনান এই। চোখ লেগে এসেছিল সিরানের। ভাইয়ের কণ্ঠস্বর পেতেই চট করে উঠে বসে, চোখ কষলে বলে, আকাম করেছিস, ভয় করলে না তোর? আবার এখন ডাকাডাকি করতি, মাইতে দেখলে এবার গল থেকে বেল করে দিবে ভাই। শ্রবণ ঠোঁট চোখা করে নিল। সিরানের দিকে তাকিয়ে বলল, ভয় পাস না তো, মম কি টাইগার নাতি? তুই যে ভয় পাস সেই তারা পোকার মতো লাগে মমকে। কত তুই আর কিউট আমাদের আম্মা, ভয় পাবি না। চুপ করে ঘুমাতো তালাক না। তোর জন্য কবে যেন মা আমাকে বেল করলে বালি থেকে, আর একটা কথাও না। শ্রবণ আরো কিছু বলবে, সিরান ধমকে ওঠে। চুপ কর, আমার লাতে মাল খাবি তুই। শ্রবণ গাল ফুলিয়ে শুয়ে পড়ে। কথায় ভাবলো একটু আড্ডা দিবে লুকিয়ে, এই সিরান তো তাকে পাত্তাই দিল না। সময় সুযোগ বুঝে মায়ের থেকে বোকা খাওয়াবে ওকে, এটাই মনে মনে ভাবে শ্রবণ। ভেতরে ভেতরে পৈশাচিক হাসি দেয়। কিছুক্ষণ পর নিজেও গভীর ঘুমে তলিয়ে যায়। দানা, তুমি রোদকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। শ্রেয়নার কথায় রোদের রুমের দিকে যায় দানা। ওদের 3 বছরের একটা বাচ্চা আছে। রোদ আর প্রিয়মের মেয়ে প্রেমা, তাকেই ঘুম পাড়াচ্ছে রোদ। দানা আর মীরাবের কোনো বাচ্চা হয়নি এখনো, তবে জলদি একটা বাচ্চা আসবে বলে আশা তাদের। শ্রেয়না সবার জন্য খাবার বাড়ে। মিশান তাহিয়ার এতিমখানায়, জাহিদ ম্যানশনে আসেন না তেমন। আবরণ এখনও ফেরেনি অফিস থেকে। প্রিয়ম ও মীরাবও ইতিমধ্যে বসে পড়েছে। সানি আসেনি, ফ্ল্যাটেই আছে। সেহেরির 8 মাস চলছে। সে এতটুকু রিস্ক নিতে চায় না। প্রচুর ভীতু প্রকৃতির ছেলে সানি। নীরজ জাহিদ খেতে বসেছেন। রোদদানা আসতেই সবাই খাওয়া শুরু করে। তুমি বসো, খেয়ে নাও। শ্রেয়না হালকা হেসে বলে, না বাবা, আপনার ছেলে এলে একসাথে খাবো। ওর আসতে দেরি হবে, সেদিন নিয়ে কতক্ষণ থাকবে?
দানার প্লেটে তরকারি দিতে দিতে বলে। সমস্যা নেই, অতটাও খিদে লাগেনি। নীরজ্জাই চুপ হয়ে গেলেন। নিজের মতো খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসেন তিনি। রুমে যাওয়ার আগে নাতি নাতনির রুমের একবার উকি দিয়ে যান। দুজনে গভীর ঘুমে বিভোর। আলতো হেসে দরজা চাপিয়ে দেয় নীরজ্জাইত। ধীরে সুস্থে হেঁটে নিজের রুমে আসেন। বিছানায় আরাম করে বসে পুরনো এক ছবির ফ্রেম হাতে নেন। ছবিটা পুরনো হলেও ফ্রেমটা চকচক করছে। মিশকাতের ছবি তাতে। প্রাণ ভরে শ্বাস নেয় নীরদ। এরপরে ছবিতে আলতো করে হাত বোলায়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলেন, সেই পুরানো রূপ আজ আবার দেখলাম জানো, ছেলের বউয়ের মাঝে পেটে খিদে রেখে কিভাবে মিথ্যে বলতে হয় তা যেন তোমার থেকে রক্ত করেছে। আমাদের ছেলেকে মেয়েটা অনেক ভালোবাসে, দোয়া করি তাদের জীবনটা ঝলমলে হোক, সুন্দর হোক, আমাদের মতো তাদের বিচ্ছেদ না হোক। পর মুহূর্তেই দীর্ঘশ্বাস ছাড়েন নীরজ্জাইত, মাথা নাড়িয়ে বলেন, হুম, সব বিচ্ছেদের মানে কিন্তু দূরত্ব না, বিচ্ছেদ হয়েছে শুধু সময়ে। আমি, তুমি, আমরা এখনো আগের মতোই আছি। এই যে মনে হয় তুমি আমার আশেপাশেই আছো মিসকা। কথা যে দিয়েছিলে তুমি তো বলতে না মিসকা, তাই আর এক কথার মানুষ কখনো কথার খেলাপ করে না সে। ছবিটা বুকে নিয়ে চোখ বন্ধ করে নেন নীরদ। চোখের কার্নিশ বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙে শ্রেয়নার। ঘুম প্রায় পড়েই যাচ্ছিল সে। ঘড়ির দিকে নজর যেতেই তড়িঘড়ি করে দরজা খুলতে যায় সে। রাত 3টে বাজছে। দরজা খুলতেই ওপাশে আবরণের ক্লান্ত দেহটা নজরে আসে তার। দরজা খুলে দিয়ে সাইডে চাপে শ্রেয়না। আবরণকে ভেতরে আসার জায়গা করে দেয়। এলোমেলো চুলে হাত বুলিয়ে সোফায় গিয়ে বসে আবরণ। হাতের কোটটা এক পাশে ফেলে রাখে, গা এলিয়ে দেয়। শার্টের বোতাম ইতিমধ্যে খুলে ফেলেছে। শ্রেয়না ঠান্ডা পানি এগিয়ে দেয়। আবরণ সেটা নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। গ্লাস নিয়ে যাওয়ার সময় আবরণ তার হাত ধরে টান দেয়। ঘুরে তাকায় শ্রেয়না। কিছু দরকার? হুম। কি? আবরণ শ্রেয়নাকে এক টানে নিজের কোলের উপরে বসিয়ে দেয়। মুখ ডুবায় ওর ঘাড়ে, দুহাত জাপটে ধরে বলে, শ্রেয়ন আলমকে চাই। শ্রেয়না আবেশে চোখ বন্ধ করে নেয়। তার চাওয়া পাওয়া এখানেই সীমাবদ্ধ। আবরণের মাথায় আলতো চুমু খেয়ে বলে, তুমি ফ্রেশ হয়ে এসো, রুমে খাবার নিয়ে যাচ্ছি, অনেক ধকল গেছে না। শ্রেয়না দু গালে হাত রেখে মুখে চুমু খায়। অজস্র চুম্বনে ভরিয়ে দেয় তার কোমল আদলে। এরপর আবার জড়িয়ে ধরে। আচ্ছা, খাওনি না? হুম। তোমারটা আনবে। শ্রেয়না উঠে এসে আবরণকে রুমে পাঠিয়ে দেয়। আবরণ চোখ মেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। হাসে শ্রেয়না, বুক ভরে শ্বাস নেয়। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে কিচেনে ঢুকে। আবরণ রুমে যাওয়ার আগে বাচ্চাদের কাছে যায়। শ্রবণ গুটিসুটি মেরে শুয়ে আছে। আবরণ ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটার মাথায় এক ঝাঁক চুল, কাটতে চায় না। বাবার মতো সারা দিন চুলে হাত বোলায়, এটাই তার ইচ্ছা। সিরানের কম্বল সরে গেছে একদিকে। এসির পাওয়ার কিছুটা কমিয়ে গায়ে কম্বল জড়িয়ে দেয় আবরণ। চুমু খায় কপালে। সিরান ঘুমের মধ্যে আবরণের গলা জড়িয়ে ধরে। আবরণের মন চাচ্ছে উড়াধুরা মেয়ের মাথায় চুমু খেতে, কিন্তু ঘুম থেকে এখন উঠলে শ্রেয়নাকে জ্বালিয়ে মারবে। তাই অদম্য ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে আলতো করে আরও একটি চুমু খায় কপালে। এরপর ধীরে সুস্থে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রেয়নাকে বুকে নিয়ে শুয়ে আছে আবরণ। শ্রেয়নার ঘুম পাচ্ছে ভীষণ, কিন্তু আবরণের সঙ্গ পেতে চোখ এক প্রকার টেনে খুলে রেখেছে। সারাদিন আবরণের সঙ্গে সেরকম কথা হয় না। রাতেও যদি একটু কথা না বলতে পারে শ্রেয়নার মন ভরবে না। কিন্তু ক্লান্ত দেহ নিয়ে বিপদে আছে। ওইদিকে আবরণ তার কৈতুরীর মনোবাসনা বুঝল, তাই অনবরত হাত বুলিয়ে দিতে লাগলো শ্রেয়নার মাথায়। কয়েক সেকেন্ডের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল শ্রেয়না। আবরণ ওর মাথায় পরপর 5টা চুমু খেয়ে জড়িয়ে নিল নিজের সঙ্গে। এরপর নিজেও স্বস্তির শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। নিতেল বাড়িতে কত তান্তি, তাই না রে সিরাল? সিরান ধপ করে বসে পড়ে সোফায়, গা এলিয়ে দেয়। অলস ভঙ্গিতে বলে ওঠে, ওটাও আমাদের নিজের বাসা ছিল। শ্রবণ জুতা খুলতে খুলতে বলে, বেটি বুঝিস, ওইটা কি আমাদের বাড়ি নয়? তা কখন বললাম? তো কি বললি?
উপ মা, তোমার এই বাচাল ছেলেকে চুপ করতে বলো, আমার রাগ হচ্ছে। এত কথা কি করে বলে, মুখে ব্যথা করে না? শ্রবণ কপাল চুলকে বলে। তুই তো আরো বেশি কথা বলবি, চুপ তার। সিরান চুপ হয়ে যায়। আবরণ অফিসে চলে গেছে সেই সকালে। ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে আসলো শ্রেয়না। ঘরে গিয়েছে। সেহেরি এসে ইতিমধ্যেই সিরান এবং শ্রবণের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। বিকেল হতেই শ্রেয়া আসে। তার কোলে শ্রেজান ও রুহির 3 বছরের মেয়ে সিয়া। মেয়েটা বেশ চুপচাপ, কথা কম বলে, গম্ভীর হয়ে থাকে। প্রথম প্রথম সমস্যা ভেবে অনেক ডাক্তার দেখিয়েছিল, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে সিয়া কথা কম বলতেই পছন্দ করে। এতটুকু মেয়ের কি দেমাগ, এটাই শ্রবণ ভাবে। বাকি বাচ্চাদের মতো তাদের সঙ্গে তেমন খেলে না সিয়া। কি করছো বাচ্চারা? সাঁতার টাচ্ছি। শ্রেয়া ভ্রু কুঁচকে তাকায়, ঝুঁকে এসে বলে। কিন্তু তুমি তো ড্রয়িং করছো। শ্রবণ নাক মুখ কুঁচকে বলে। আমার জানা মতে তুমি কানা নও, দেখছো না আঁকা কি করছি? আহ শ্রবণ, খালামণির সঙ্গে কেমন ব্যবহার তোমার? বড় হয়তো। শ্রবণ পাত্তা দেয় না। শ্রেয়া কপালে হাত দিয়ে বসে পড়ে। এই ছেলে এখনই যে চটপটে, বড় হলে কি করবে? আবরণের ফটোকপি। শিরান মা, খাবার খেয়েছো? শ্রীরাম তার ঝুলন্ত ঝুঁটি নাড়িয়ে বলে। মা রান্না করছে, সকালে খেয়েছিলাম। মৃত্যু, একটু আগেও কাকিমা এসে চকলেট দিয়ে গেছে, সবগুলো তো তুই খেয়ে গিয়েছিস। শ্রবণের মাথায় থাপ্পড় মারে শ্রীরাম দাঁত চেপে বলে। গিলেছি মানে কি রে? কি ভাষা এসব? কার থেকে শিখেছিস তুই? শ্রীরামের ঝুঁটি ধরে টান দেয় শ্রবণ। দ্বিগুণ চেঁচিয়ে বলে। ড্যাডের থেকে শিখেছি। তোর চমৎটা মারছিস কেন? ড্যাড আসলে বিচার দিব। তোর ড্যাড আছে, আমার বাবা নেই, শয়তান ছেলে। শ্রেয়া তড়িঘড়ি করে থামায় দুজনকে। ইতিমধ্যে শ্রেয়না কিচেনের থেকে কয়েকবার তাদের থামতে বলেছে। শ্রেয়া তার কোলে থাকা সিয়াকে নামিয়ে দেয় বিছানায়। সঙ্গে সঙ্গে বেচারি প্রস্রাব করে দেয়। সিয়া তেমন প্রতিক্রিয়া না দেখালেও শ্রবণ বেজায় রেগে যায়। শান্ত হওয়া মেজাজ তরতর করে বাড়ে তার। খাতা একদম লপটে গেছে। গগনবিদারী চিৎকার দিয়ে উঠে শ্রবণ। সেই সঙ্গে বিছানা থেকে নেমে একদম লিভিং রুমে চলে আসে। ফ্লোরে শুয়ে গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে। শ্রেয়না হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে কিচেন থেকে। ছেলেকে গড়াগড়ি খেয়ে কাঁদতে দেখে জিজ্ঞেস করে। কি হয়েছে বাবা? বোন মেরেছে? কোথায় ও? আজ ওর হাড্ডি মাংস যদি আলাদা না করেছি আমি। আহা আপু, শিয়াও খাতায় হিসু করে দিয়েছে। অসহায় কণ্ঠ শ্রেয়ার। শ্রেয়না ভ্রু কুঁচকে তাকায়। শ্রবণ আজকে আর ওই বিছানায় ঘুমাবে না। ছেলেটা এত জ্বালায় তাকে। মেয়েটা শান্তশিষ্ট আছে। শ্রবণই হলো বদের খিচুড়ি। আব্বু আসলে ওর বিচার করবে। হ্যাঁ, তুমি এবার কান্না থামাও, ওঠো। কান্নার জন্য কথা বলতে পারছে না শ্রবণ। ফর্সা মুখশ্রী রক্তিম হয়ে উঠেছে, নাকের ডগা লাল, হাত পা ছুটাছুটি করে কাঁদছে ও। শ্রেয়না কোনো মতে কোলে নিয়ে রুমে আসে। অনেক কষ্টে শান্ত করে ছেলেকে। পুরোটার সময় সিয়া ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মনে মনে হয়তো শ্রবণকে শ্রেষ্ঠ বিয়াদব উপাধি দিয়ে ফেলেছে। সিরান নাক মুখ কুঁচকে নিজের রুমে যায়। শ্রেয়া চাদর পাল্টে দিয়েছে, তেমন ময়লা হয়নি। আগেই শ্রেয়া সরিয়ে নিয়েছিল। বাকিটা শ্রবণের খাতার উপরে লেগেছে। রাত তখন 10টা। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে রুহি। এই সময় দরজার ওপাশে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে অবাক হয় খানিক। ভেতরে এসো। আপনার হাজবেন্ড কোথায় ভাবি? আবরণকে দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল। চুলগুলো এলোমেলো, কোটটা কোনো রকমে খুলে এসেছে হয়তো। তার কোলে শ্রবণ শক্ত মুখ করে তাকিয়ে আছে। নিজেকে খুবই গম্ভীর দেখাতে চাচ্ছে সে। মামা কোথায়? বাপ ছেলের দিকে একবার চাওয়াচাবি করে রুমের দিকে ইশারা করে রুহি। আবরণ গটগট পায়ে এদিকে এগোয়। সিয়ার পাশে গভীর ঘুমে বিভোর হয়ে শুয়ে আছে শ্রেজান। সিয়াও ঘুমাচ্ছে। মুখে পানির ছোঁয়া পেতেই এক প্রকার লাফিয়ে ওঠে শ্রেজান। চোখ মেলে সামনে তাকাতেই চোখ জোড়া বড় আকার ধারণ করে তার। সেই সঙ্গে হতবুদ্ধ হয়ে তাকিয়ে থাকে।
শ্রবণ প্যান্ট পরে এক লাফে আবরণের কোলে চলে যায়, দু হাতে জাপটে ধরে আবরণের গলা, মুখ লুকায় ওর বুকে। এসব কি আবরান? ফোঁস করে শ্বাস ফেলে আবরণ ক্লান্ত ভঙ্গিমায় বলে, একটা মেয়ে বিকেলে বাসায় গিয়ে আমার ছেলের শখের খাতার উপর হিসু করে দিয়ে এসছে, সেটার প্রতিশোধ নিল। কি করব বলো, একমাত্র ছেলে, কোনো ইচ্ছে অপূর্ণ রাখি না। চেয়েছিল মেয়ের মুখে হিসু করতে, আমি একটু সমাধান দিয়ে বললাম কাজটা মেয়ের বাপের মুখে সেরে ফেলো, ছোট্ট বাচ্চা সামলাতে পারবে না। হোয়াট? ঘুম থেকে উঠে আবারও কান্না শুরু করেছে, সেজন্য অফিস থেকে এক প্রকার দৌড়ে এসেছে। ছেলের কষ্ট সহ্য করতে পারি না, মেয়েকে সামাল দিও, তাহলে মাঝে মাঝে এভাবে চালাতে আসবো। শ্রবণ আবরণের কানের কাছে ফিসফিস করে বলে, ড্যাড, ডায়লগ দেওয়াতে তোলে তলো পালাই, মামা কিন্তু গুলি করে দিবে। শ্রবণের পিঠে চাপড় দেয় আবরণ। সিয়ার দিকে একবার তাকায়, ঘুমে বিভোর সে। সৃজানের মুখটা দেখার মতো ছিল। শ্রবণকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল আবরণ, খাট থেকে বালিশ ছুঁড়ে মারে সেদিকে সৃজান। শ্রবণ কোনো মতে ক্যাচ করে সেটা তার দিকেই ছুঁড়ে মারে, কিন্তু বালিশ হাত ফসকে নিচে পড়ে যায়। মামা, পেছন থেকে আঘাত ভালো মানুষরা করে না, তুমি না গুড বয়, আর কখনো এমন করবে না। আমার হাত বড় হলে এটা মাটিতে না পড়ে তোদা তোমার মাথার উপরে পড়তো। বাপের মতো বেয়াদব হচ্ছিস, চাপকে পিঠের ছাল তুলে দিব। ততক্ষণে আবরণ বেরিয়ে গেছে। দরজার কাছে শ্রেয়ার সঙ্গে দেখা হয়ে যায়, মাত্রই সুপ্তির সঙ্গে দেখা করে এসেছে। তুমি এখানে? কেন, শ্বশুরবাড়ি আসতে মানা? তোর সমস্যা? সমস্যা হবে না, থেকে যাও। রাস্তা থেকে সর যা। মুখ বাঁকায় শ্রেয়া, শ্রবণের চুল এলোমেলো করে দিয়ে বলে, থেকে যাও বাবা, খালামণি চকলেট দেবে। শ্রেয়ার নাকে ঘুঁতো দেয় শ্রবণ, মুখ বাঁকিয়ে বলে, ড্যাডের সঙ্গে বিয়াদুপি করছো, সরি বলো। ও মা গো, আমি কখন বেয়াদবি করলাম তোর গুণধর বাপের সঙ্গে? মাত্রই মুখ বাতিয়ে তো। আহারে পাপ দরদি, বের হো দুজন আমার বাড়ি থেকে, শয়তানের দল। দরজা বন্ধ করে দেয় শ্রেয়া। হিস হিস করতে করতে নিজের রুমের দিকে যায়। এদিকে শ্রবণ লফ্ফ ঝপ্প করতে করতে বলে, সারো ড্যাড, খালামণি আমাদের অপমান করেছে, সারো। ওর লাফালাফি দেখে কাঁধে তুলে নেয় আবরণ, হাঁটতে হাঁটতে বলে, হয়েছে বাপ, আজকের মতো মাফ করে দেন। এত লাফালাফি করে লাভ নেই, সামনে গেলে তো সে আমার পেছনে লুকাবেন। শ্রবণ থেমে যায়। আবরণ লিফটে এসে দাঁড়িয়েছে। কি হলো আবার, গালে বেলুন ঢুকিয়েছেন কেন? অপমান করলে ড্যাড। শ্রবণের গালে চুমু খায় আবরণ, কোলে চড়িয়ে বলে, ও লেলে, আমার দুধের পোলা অপমানও বুঝে। খিলখিল করে হেসে দেয় শ্রবণ, সেই সঙ্গে আবরণও হাসে। নিচে নামতেই ফুলের দোকান নজরে পড়ে তার। শ্রবণকে বলে, চলো মাম্মা আর আপির জন্য ফুল নিয়ে যাই, কম তো জ্বালানি ওদের, দুটোই বেশি খুশি হবে। শ্রবণের চোখ মুখ চকচক করে ওঠে, তারা দেয় আবরণকে। ওকে ড্যাড। কান ধরে বিছানার উপরে দাঁড়িয়ে আছে আবরণ ও শ্রবণ, দুজনেই গাল ফুলিয়ে রাখা, মাথা নিচু। কিছু সময় পর পর আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা শ্রেয়নার দিকে তাকাচ্ছে তারা, পর মুহূর্তেই আবারও মুখ লটকিয়ে রেখেছে। আর কতক্ষণ? চুপ। আবরণের দিকে মাথা উঁচিয়ে তাকায় শ্রবণ, সঙ্গে সঙ্গে মাথা বরাবর গুঁতো দেয় আবরণ। সোজা হয়ে থাক, তোর জন্যই তো শাস্তি পাচ্ছে। আমি বললেই তোমার নিয়ে যেতে হবে? কিছু বলে বুঝ দিতে পারলো না? তাহলে তো মামার মুখে হিসু করতাম না, শাস্তিও পেতাম না। পাক্কা হয়েছিস? এখন শব্দ আমার? তা নয় তো তুই। শ্রেয়নার দিকে ফট করে তাকায় আবরণ, কিরমির করে বলে, ওকে আরো কঠিন শাস্তি দাও। আবরণের দিকে মোবাইল বাড়িয়ে দেয় শ্রেয়না, চিবিয়ে চিবিয়ে বলে, ভাইয়া লাইনে আছে, সরি বলো তাকে। অসম্ভব, আমি কেন সরি বলবো? সরি বলবে ও। শ্রবণের দিকে মোবাইল এগিয়ে দেয় আবরণ, তবে শ্রবণ সেটা নেয় না। দৌড়ে নেমে আসে খাট থেকে, মায়ের পিছনে লুকিয়ে বলে, তুমি বলবে আমাকে কেন দিয়েছ? আকাম করেছিস তুই, আমি কেন সরি বলবো? সঙ্গ তুমি তো দিয়েছ ড্যাড, জলদি সরি বলো আর শাস্তি শেষ করো। শ্রেয়না এখনো গরম চোখে তাকিয়ে আছে। আবরণ মিনমিন করে সালাম দেয়। শ্রেজান চুপচাপ শুধু শুনছে। আজ সকাল হতেই শ্রেয়া এসে কানে লাগিয়েছে সব, সেই জন্যই শ্রেয়নার এহেন রূপ। সরি বড় ভাই। ছেলেকে ভালো কিছু শিক্ষা দিতে না পারলে খারাপ কিছু শিখিও না, বদমায়েশ। রাখো ফোন। কল কেটে মোবাইলের দিকে তাকিয়ে দাঁত চেপে আওড়ায়।
তোর বোন বলেছে দেখি সরি বললাম, নাহলে সরি বলতে আমার বালটা। এখন আমরা ফ্রি। শ্রবণের কান টেনে ধরে শ্রেয়না, ব্যথায় লাফিয়ে উঠে বেচারা। মামা বাড়ি ফিরলে গিয়ে সরি বলে আসবে, না হলে মার একটাও মাটিতে পড়বে না। আচ্ছা। মা, শেরি চাচি কেমন করছে তুমি দেখে যাও। ছোট ছোট পায়ে দৌড়ে আসে সিরান, চোখ মুখে তার ভয়। শ্রেয়না কোনো দিক না তাকিয়ে এক প্রকার ছুটে যায় সেহেরির রুমে। মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছে, প্রচুর ঘামছে। কি হয়েছে, পেন হচ্ছে? বুঝতে পারছি না, তেমন ব্যথা নেই, তবে শরীর বড্ড খারাপ করছে। আচ্ছা, হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। সানি বাড়িতে নেই, বাইরে গিয়েছে মিরাব দানার সঙ্গে। অগত্যা আবরণ গাড়ি বের করে সেহেরিকে কোলে উঠিয়ে নেয়। সিরান ও শ্রবণকে সঙ্গে নিয়ে বের হয় শ্রেয়না। লিফটের কাছে সুপ্তিকে দেখে দু ভাই বোনকে ওর কাছে দিয়ে যায়। সেহেরিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আবরণ শ্রেয়না। আবরণ কল করতে থাকে সানির নাম্বারে, কিন্তু ছেলেটা কল রিসিভ করছে না। রিং হচ্ছে, উঠাচ্ছে না। সানি ছেলে সন্তানের বাবা হয়েছে, ইমার্জেন্সি ছিল বিধায় সিজার করা হয়েছে। মা ও সন্তান দুজনেই সুস্থ। সানি বাচ্চাকে কোলে নিয়ে সেহেরির সঙ্গে দেখা করতে গিয়েছে। মীরাবও এসেছে, দানাকে বাসায় পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের কাছে। রোদ এসেছে প্রেমাকে নিয়ে, প্রিয়ম কাজে ব্যস্ত। শুক্রবার হলেও তো ছুটি নেই, দরকারি কাজ পড়ায় সকাল সকাল বেরিয়ে গিয়েছে। তুমি এখন বাড়ি যাও, বাচ্চারা কান্না করবে। সমস্যা নেই, সুপ্তি, শ্রেয়া, দানা, ভাবি সবাই তো আছে। সবাই আর মা এক? এক ভ্রু উঁচিয়ে তাকায় শ্রেয়না। আবরণ তারা দিয়ে বলে জলদি বাড়ি যেতে। যাচ্ছি। এদিকটা আমি সামনে নেব। ঠিক আছে, কোনো সমস্যা হলে অবশ্যই কল করবে। ওকে। শেরি চাচির বাচ্চা কখন নিয়ে আসবে? বাচ্চাদের খাইয়ে বিছানায় বসেছে শ্রেয়া। শ্রবণ গেম খেলতে ব্যস্ত, সিরান টিভি দেখছে। সেই ফাঁকে প্রশ্নটা করে, জলদি আনবে। তোমরা দুষ্টুমি করবে না, মামাম এলে দেখতে পারবে। ছবি দেখে নাও আপাতত, বাবুকে যখন বাড়িতে আনবে তখন দেখে নিও। আচ্ছা। গুড গার্ল। ইউটিউব খালামণি। শ্রেয়া হাসলো। শ্রবণ কপাল কুঁচকে মোবাইলের দিকে তাকিয়ে আসে, সিরিয়াস মুডে গেম খেলছে। সেদিকে ধ্যান নেই শ্রেয়ার। শান্ত আছে, এটাই অনেক। ছেলেটা জ্বালিয়ে মারে, সেই তুলনায় সিরান অনেক শান্তশিষ্ট। বাবুর নাম কি খালামণি? বালিশ কোলে নিয়ে টিভির দিকে মনোযোগ দেয় শ্রেয়া। সেভাবেই বলে, তা তো জানি না, এখনো রাখা হয়নি। চুপচাপ শুনল শ্রবণ, তবে উত্তর কাটল না। বাচ্চাটাকে তার দেখতে মনে চাচ্ছে, কখন নিয়ে আসবে বাসায় সেটাই ভাবছে ও। বিয়ে কবে করছো? সিনহা মনমরা হয়ে বসেছিল। সৃজনের কথায় খানিক নড়ে চড়ে উঠে দাঁড়ায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ের প্রতি ইন্টারেস্ট নেই, সংসারের ঝামেলায় জড়াতে চাই না, এমনিতেই আরামে আছি বস। প্রিয়ম বিরস গলায় বলল, নিশ্চয়ই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছো, ওসব বুঝি। বেশি বোঝা শরীর কিংবা মস্তিষ্ক কোনোটার জন্যই ভালো নয়, নিজের কাজে মন দাও। কোনো পছন্দ থাকলে বলতে পারো, আমরা গিয়ে কথা বলে আসবো। তুমি এতটাও খারাপ ছেলে নাও। আমি একটুও খারাপ নই। সিনহার কথায় হেসে দেয় প্রিয়ম ও সৃজন। নিজেদের কাজে মনোযোগী হয় তারা। সিনহা মৃদু হেসে সেখান থেকে চলে যায় নিজের কাজে। কলেজের সামনে একটা ছেলে শ্রেয়ার উদ্দেশ্যে বলে, তোমার পেছনে কতদিন ধরে ঘুরছি বলো তো, একটু পাত্তা দাও। শ্রেয়া সুপ্তির হাত টেনে ধরে সামনের ছেলেটার উদ্দেশ্যে বলে, আপনাদের সমস্যা কি? বেশি জ্বালাতে আসলে ভাইয়ের কানে লাগিয়ে দেবো, পরে বুঝবেন শ্রেয়া আলম কি জিনিস। নিজের রাস্তা মাপেন মিয়া, যখন তখন জ্বালাতে চলে আসে। ঝাপটা মেরে সেখান থেকে চলে আসে শ্রেয়া। সুপ্তি বিরক্তি নিয়ে বলে, কলেজের শুরুর দিন থেকে পেছনে পড়ে আছে, লাজ লজ্জা সব বানের জলে ভেসে গিয়েছে নাকি, নির্লজ্জ লোক। শ্রেয়া ও সুপ্তি মিলে কতক্ষণ যাবৎ ছেলেটার পিন্ডি চটকালো। বাসার সামনে আসতেই দূরে সৃজনকে দাঁড়ানো দেখলো, যার আঙ্গুল চেপে শ্রবণ দাঁড়িয়ে আছে। মানানোর চেষ্টা করছে, তবে সৃজন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তোমরা কি করছো? শ্রেয়ার কণ্ঠ পেয়ে শ্রবণ তড়িঘড়ি করে বলে, মামা কথা বলছো না? কথা বলো কিংবা না বলো, তোর কি সমস্যা? কথা না বললে মম বাসায় ঢুকতে দিবে না। সুপ্তির মায়া হলো ছেলেটার প্রতি, কেমন মায়া মায়া মুখ করে তাকিয়ে আছে। ভাইয়া, এবারের মতো মাফ করে দিন বেচারা। এই মেয়ে,
বেচারা কাকে বলছো? আমি বেচারা কেন হতে যাব? সুপ্তি ভ্যাবাচাকা খেয়ে যায়। শ্রেয়া ঠোঁট চেপে হাসে। এ পর্যায়ে সৃজন শ্রবণের কান টেনে ধরে বলে, বদের সঙ্গে এভাবে কথা বলা কে শিখেছে? শ্রবণ মামার গলা জড়িয়ে ধরে বলে, উপ মামা লাগছে। সরি বলো আন্টিকে। শ্রাবণ সরি বলে না। তাহলে আমিও কথা বলছি না তোমার সঙ্গে। শ্রবণের মনে হয় বিপদে পড়ে গেল। ভ্রু কুচকে তাকিয়ে রইল সুপ্তির দিকে। নাক মুখ কুচকে নিয়ে বলল, সুইট আন্টি, তোমাকে সরি বলতে হবে? সুইট বললাম, এতেও ক্ষতি নাও। সুপ্তি হেসে বলে, সমস্যা নেই। সেজান শ্রবণকে ওদের বাসার দিকে নিয়ে যায়। বাসায় এসেছিল দরকারে। বের হওয়ার সময় হঠাৎ শ্রবণের আগমন। মামার সঙ্গে ভাব জমাতে না পারলে মা তাকে বাড়িতে ঢুকতে দিবে না। গেট পেরোনোর সময় সুপ্তির দিকে তাকিয়ে শ্রবণ একগাল হাসে। এরপর গমগমে গলায় বলে, তুমি মোটেও সুইট নাও, শুধু পাম দিয়েছি। আর এখন দেখো, তুমি ফুল কলা গাছ। মা মানুষ এমন কেন? এদের মানানো খুব সহজ। আরো কিছু বছর পর, খালামণি, কোনো রকমে বাঁচিয়ে নাও না, সত্যি বলছি। আমার কোনো দোষ নেই, আমি ইনোসেন্ট। জানি তো মা, শিরান ভেরি ইনোসেন্ট। ভয় পেও না, আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলবো। ছিরান কাঁদো কাঁদো গলায় বলে, আপু মারবে আমায়। মা কেন যে তোমাদের বাসায় গিয়েছে, এখন আপু আমায় মেরে গুম করে দিলেও কিছুই টের পাবে না। শ্রেয়া কপাল চাপড়ায়। ছিরানের সঙ্গে তাদের ফ্ল্যাটে প্রবেশ করে। এসব বলে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আম্মু একটু পরে চলে আসবে। ছিরান স্কুল ব্যাগ সোফায় রেখে চোখের পানি মুছে বলে, আব্বুও চলে আসবে এখন। শ্রেয়া শান্ত দৃষ্টিতে তাকায়। আচ্ছা। ব্যাগ তুলে নিয়ে দৌড়ে নিজের রুমের দিকে ছুটে ছিরান। স্কুলে আজ গন্ডগোল হয়েছে, তার কোনো দোষ নেই। একটা ছেলে এসে ওর সঙ্গে বেয়াদবি করেছিল, নানান কথা বলে খেপাচ্ছিল। ছিরান এসব একদম পছন্দ করে না, সহ্য করতে পারে না। বারবার বারণ করার পরও ছেলেটা চিপকে ছিল ওর সঙ্গে, তাই হাতে থাকা পানির বোতল দিয়ে মাথায় ইচ্ছে মতো বাড়ি দিয়েছে। শ্রেয়া স্কুল থেকে আনতে যেতেই হেডমাস্টার বিচার দিয়েছে ওকে। এও বলেছেন আবরণকে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এসব নিয়ে চিন্তিত ছিরান। বাবা কি তার কথা শুনবে, নাকি আগেই বকাঝকা শুরু করবে? কতবার সাবধান করেছেন যেন কোনো রকম ঝামেলায় না জড়ায় ছিরান, অথচ সে আকাম করে বসে আছে। শ্রবণ তো আজ স্কুলে যায়নি, মায়ের সঙ্গে মামাদের ফ্ল্যাটে গিয়েছে। সেহরি তার ছেলে আর সানি বেড়াতে এসেছে। অনেক দিন পর সেহরি নিজের বাসায় এসেছে। নাতিকে নিয়ে ব্যস্ত ওর মা। তাদের বাচ্চার নাম সিরাত। ছেলেটা বড্ড শান্তশিষ্ট আর ভদ্র। যেখানে যেভাবে রাখা হয় সেখানেই চুপচাপ বসে থাকে, একটুকু উৎপাত করে না। তুমি থেকে যাও, আমি বিকালেই বাসায় ফিরে যাব। সানির কথায় সেহেরি শোয়া থেকে উঠে বসে, কপাল কুঁচকে বলে, কেন, শ্বশুরবাড়ি ভালো লাগে না? সানি হতাশ হয়ে বলে, থাকলাম তো কদিন, তুমি বরং সিরাতকে নিয়ে থাকো। যেদিন যাবে বলবে, এসে নিয়ে যাব। তাছাড়া প্রতিদিন দেখা তো হবেই। সেহেরি আবার শুয়ে পড়ে, চোখ বন্ধ করে নিয়ে বলে, আচ্ছা, বেশি দরকার থাকলে যেতে পারো, আটকাবো না। আজকে অন্তত থেকে যাবে, তবে প্রতিদিন কিন্তু দেখে যেতে হবে। সানি হাসে। সেহেরির পাশে এসে শুয়ে পড়ে, এক হাতে আগলে নেয় তাকে। অবশ্যই। প্রেমা, খাবার শেষ? উত্তর দেয় না প্রেমা। তা দেখে কিচেন থেকে আবারও ডেকে ওঠে রোদ। খাওয়া কি শেষ হলো তোমার? মাম্মা চেঁচাচ্ছ কেন? উত্তর না দিলে চাচাবো না? খাবার মুখে নিয়ে উত্তর কি করে দেয়? ভালো লজিক দেখাতে জানো বাবার মতো। প্রেমা পানি খেয়ে মুখ মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, গলা উঁচিয়ে বলে, সব সময় আমার আর পাপার দোষ দাও, নিজের ভুলটা কখনো চোখে পড়ে না তোমার? ভালো হয়েছে, গিয়ে পড়তে বসো, আমি রান্না শেষ করে এসে পড়া ধরবো। এই অবেলায় পড়তে বসে কে মাম্মা? আমি বরং খালামণির সঙ্গে কথা বলি। বলেই দৌড় দেয় প্রেমা। ও দাদা দাদি দেশের বাইরে গিয়েছে কোনো কাজে না, এমনিতেই ঘুরতে। অনেক বছর যাবৎ নিজেদের পুরনো জায়গা দেখা হয় না। এক সপ্তাহ হবে তারা গিয়েছে। নিজেদের রুমে এসে দানার নাম্বারে কল লাগায় প্রেমা। কিছু সময় পর রিসিভ হয় কল। প্রেমা হাত নাড়িয়ে বলে, খালামণি, বাবু কেমন আছে? দানা হেসে ফেলে, মাত্র 3 মাস, আর তুমি প্রতিদিন কল করে এক কথাই জিজ্ঞেস করো।
বাবু কবে আসবে মনি? সবে 3 মাস, আরো 6-7 মাস যাক, অনেক দেরি। মন খারাপ হয় প্রেমার। দানা ওর অবস্থা দেখে হাসে। এরপর দুজন মিলে জম্পেশ আড্ডা দিতে থাকে। দিন দুনিয়া ভুলে মোবাইলে মনোযোগী হয়। ভাবি, তুমি সিয়ার খাবার দিয়ে যাও, আমি খাইয়ে দিই। কিচেনে রান্না বসিয়েছে রুহি। সিয়া ওর রুমে, সঙ্গে শ্রবণ আছে। দুজনে গেম খেলছে। শ্রেয়না খাবারের প্লেট নিয়ে সিয়ার রুমে যায়। দেখি তো মা, সুন্দর করে বসো, খাইয়ে দিই আমি। শ্রবণ মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার তাকায় শ্রেয়নার হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে। তোমার ছেলে এখনো দিবি তো? আগে আমাকে খাইয়ে দাও, এরপর ভাইয়ের মেয়েকে খাওয়াবে। সিয়া কপাল কুঁচকে বলে, এত হিংসা কেন তোমার? পেটে পেটে শয়তানি নিয়ে ঘুরো। বড় ভাই তোর, সম্মান দিয়ে কথা বল। মুখ বাঁকায় সিয়া। শ্রবণ ওর চুল টেনে দেয়। খবরদার ঢং করবি না আমার সামনে, কাজ জ্বলে যায়। ফুপ্পি। শ্রেয়না সিয়ার মুখে খাবার পুরে দেয়। শান্ত গলায় বলে, একটু পরেই চলে যাচ্ছি মা। ওর কথা কানে নিও না, বাপের মধ্যে বেয়াদব হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শ্রেয়না। শ্রবণ তাকেই দেখছে। দেখ কি বেয়াদবি করেছে তোমার সঙ্গে। বেয়াদব ছেলেকে বিয়ে করছো কেন? ছেলের গালে আস্তে করে থাপ্পড় দেয় শ্রেয়না। মা হই তোর, গলা নামিয়ে কথা বল, দৃষ্টি নিচু কর। বয়সের তুলনায় বেশি পাকামো করিস তুই। কাচুমাচু ভঙ্গিতে তাকায় শ্রবণ। মিনমিন করে বলে, ভালো কিছু বলতে গেলেই থ্যাক করে ওঠে। মহিলা পার্টিতে কি চমৎতা। আবরণ বাড়িতে আসতেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে সিরান। শ্রেয়ার সঙ্গে কিছু নিয়ে কথা বলছে হয়তো আবরণ। একটু আকটু শোনা যাচ্ছে। মিনিট 10 পর নিজের রুমের দরজায় শব্দ হতেই আরও একটু খিচে যায় সিরান। চোখ শক্ত করে বন্ধ করে রাখে। মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। গালে কয়েক ঘা না পড়লেই হলো। চট করে মুখের উপর থেকে কম্বল সরে যেতেই কেঁপে ওঠে সিরান। চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। এমন ভাব ধরে শুয়ে আছে যেন গভীর ঘুমে আসন্ন সে। তবে কপাল বেয়ে ঘাম তরতর করে ঝরছে। ঘুমাওনি তুমি? নাটক না করে উঠে এসো। আবরণের গম্ভীর কণ্ঠ কানে যেতেই অন্তরাত্মা কেঁপে ওঠে সিরানের। ছোট বুকটা ধুকপুক ধুকপুক করছে। ওঠো বলছে। পিটপিট করে তাকায় সিরান। চোখাচোখি হয় আবরণের সঙ্গে। মাত্রই গোসল করে এসেছে আবরণ। শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। টেনে সিরানকে বসায় আবরণ। চুল এলোমেলো হয়ে আছে সিরানের। আবরণ সেগুলো খপা করে দেয়। হুট করেই ফুপিয়ে ওঠে সিরান। এক মুহূর্তের জন্য ভ্যাবাচাকা খেয়ে যায় আবরণ। পর মুহূর্তেই কোলে নিয়ে তড়িঘড়ি করে শুধায়। কি হচ্ছে মা? বাবাকে বলো। সিরানের কান্না থামে না। আবরণ অধৈর্য হলো। বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না সে। সিরানকে কোলে নিয়ে ব্যালকনিতে আসে। দোলনায় বসে সিরানকে বুকে নিয়ে থাকে। বলতে বলেছি, কি হয়েছে? কে কিছু বলেছে? আমার কোনো দোষ নেই, ওই বাজে ছেলেটা আমাকে টিচ করছিল, সেজন্য বোতল দিয়ে বাড়ি দিয়েছিলাম মাথায়। স্যার, তোমাকে কি বলেছে না বলেছে আমার দোষ নেই, সত্যি বলছি। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে বেচারির। আবরণ হেসে দেয়। সিরান কান্না ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সিরানের মাথায় চুমু খায় আবরণ। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে আমার বাচ্চা, মেরেছো, বেশ করেছো। পারলে স্কুলের সকল বাচ্চাদের থেকে বোতল ছিনিয়ে নিয়ে বাড়ি দিতে। ছেলের সাহস বেশি। তার কি ধারণা আছে কার সঙ্গে লাগতে আসে? আবরণ জাইদের মেয়ে কমজন নাকি? ভালো করেছো মেরে। আমি অফিস থেকে আসার পথ ওই ছেলের প্যারেন্টসদের কাছে বিচার দিয়ে এসছি। আচ্ছা মতো ধোলাই করবে। এতক্ষণে শান্ত হলো সিরান। বাবার গলা জড়িয়ে ধরে চুমু খেলো ওর গালে। বুকে মাথা রেখে শুয়ে পড়ল। খাবার খেয়েছো? খালামণি খাইয়ে দিয়েছিল। এবার লক্ষ্মী বাচ্চার মতো ঘুমাও। মা আর ভাই কখন আসবে? সিরানকে কোলে নিয়ে হাঁটতে থাকে আবরণ। মেয়ে তার বড় হচ্ছে, তবুও যেন সেই বাচ্চাই রয়ে গেছে। এই তো চলে আসবে। তুমি ঘুমাও, অনেক ক্লান্ত তো। হোমওয়ার্ক করেছো? টেনশনে কোনো রকম করেছি। একদম টেনশন করবে না। বাবা তো কিসের অত টেনশন সিরানের? বাবা আছে না? সিরান খুশি হলো। কিছু সময়ের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল সে। আবরণ কিছু সময় ঘোরাঘুরি করে সিরানকে নিয়ে শুইয়ে দেয়। এরপর কম্বল গলা অবধি টেনে দিয়ে ড্রিম লাইট অন করে ঘরের লাইট বন্ধ করে দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। শ্রেয়না এসেছে। শ্রবণ আবরণকে দেখেই লাফ দিয়ে কোলে চড়ে বসে।
টপাটপ চুমু খায় আবরণের মুখে, থামে না, খেতেই থাকে। শ্রেয়না দীর্ঘশ্বাস ফেলে রুমে যায়। বাপ ছেলের এহেন সিন প্রতিনিয়ত দেখে সে। ঘুমাওনি কেন? তোমাকে দেখবে বলে। না দেখলে ঘুমালে আলাম করে সারা রাত ঘুমাতে পারবে নাকি? বলিলে আমার পোলা। আবরণ দায়ীদের পোলা। শ্রবণের চুল টেনে বলে আবরণ। এই বয়সে বাপের সামনে বাপের নাম নাও? শ্রবণ দাঁত বের করে হাসে। আবরণ কাতুকুতু দেয় ওকে। দুজনেই হাসতে হাসতে শ্রবণের রুমের দিকে যাচ্ছে। ছেলেটাকে ঘুম পাড়াবে আবরণ। শ্রেয়না নিশ্চয়ই ক্লান্ত। শ্রবণকে ঘুম পাড়াতে চলে যেতেই ফ্রেশ হয়ে মেয়ের রুমে আসে শ্রেয়না। সিরানকে ঘুমাতে দেখে ওর মাথায় চুমু খায়। ছেলে মেয়ে দুটো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কিছু সময় চেয়ে থাকে সিরানের মুখের দিকে। সায়ান প্রীতি বিয়ে করে নিয়েছে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। 1 বছরের ছোট্ট একটা বাচ্চাও আছে। মাঝে মধ্যে কথা হয় ওদের সঙ্গে, দেখা করতেও আসে। এতিমখানায় ভালোই সময় কাটছে মিশানের। বাচ্চাদের সঙ্গে দারুণ সময় কাটে তার। সারা দিন হই হুল্লোড়ের মধ্যে সময় পেরিয়ে যায়। তবুও রাত হলে, বিশেষ করে ঘুমানোর সময়টা কেমন নির্জীব হয়ে থাকেন তিনি। সারা দিনের ক্লান্তির শেষে হাসি তামাশার আড়ালে রয়েছে এক বুক হতাশা, আফসোস আর যন্ত্রণা। এসব তিনি কাউকে বুঝতে দেন না। নিজের ভেতরে সব কবেই কবর দিয়ে ফেলেছেন। শুধু মাঝে সাঝে মনে পড়ে এই যা। বাচ্চাদের নিয়েই তিনি বেশ আছেন। এভাবেই বাকি জীবন কাটিয়ে দিবেন। তিনি অবিবাহিত। তার নিজের কোনো সন্তান নেই তো কি হয়েছে? এতগুলো বাচ্চার মা তো তিনি। সবাইকে আগলে রাখেন মমতা দিয়ে। নীরদ জাহিদ, সে তো এক নক্ষত্রের মতো মিশান তাহিয়ারের জীবনে। বাস্তব জীবনে তিনি মিশানের না হলেও কল্পনা বলেও একটা জগৎ আছে। বলা হয় মানুষ কল্পনাতেই সুখী, কারণ সেখানে তাকে কষ্ট দেবার মতো কেউ থাকে না। মিশান তাহিয়ার নিজের কল্পনার জগতে নিজের সাজানো সংসার নিয়ে সুখে আছে, শান্তিতে আছে, আনন্দে আছে। এতটুকুই বা কে পায়? নীরদ জাহিদ আজকাল ভীষণ ব্যস্ত থাকেন। কাজের মধ্য দিয়েই সময় চলে যায় তার। সুযোগ পেলে ছেলে আর নাতি নাতনিদের সঙ্গে আড্ডা দেন। এই তো সবে বিছানায় এসে বসলেন তিনি। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। কি একটা ভেবে মোবাইল হাতে নিলেন তিনি। আবরণের নাম্বারে ডায়াল করলেন। বাবা, এত রাতে আবরণকে স্মরণ করার বিশেষ কোনো কারণ? নীরদ জাহিদ গম্ভীর কণ্ঠে বললেন। কি কারণ হবে? কল করতে পারি না? ঘুমোচ্ছ নাকি? আরে রে, এটাতে সময় সুন্দরী মেয়েদের নিয়ে কল্পনা জগৎ ভেসে বেড়ানোর। কত কাজ তোমার বলো তো? তারা কি বিবাহিত 2 বাচ্চার বাপকে কল করে বিরক্ত করছো? এখনো তোমার স্বভাব বদলাবে না। বাপ হই তোমার, হ্যাঁ? তোমার তুই বা তুমির কম্বিনেশনের ডাক্তার জোস লাগে, মধুর মতো শোনায়। খাতরামি বন্ধ করো। কাল অফ ডে, সেয়ানা আর বাচ্চাদের নিয়ে এ বাড়িতে আসবে। যথাজ্ঞা বাবা। এবার ঘুমাও, রাখছি। সাবধানে ঘুমাবে। স্বপ্নে আবার কিছু দেখে ভয় পেলে কল করবে, কেমন? আবরণ জাহিদ সঙ্গে সঙ্গে হাজির হবে। নীরদ জাহিদ ভীতু নয়, রাখো। কল কেটে বিছানায় গা এলিয়ে দেয় নীরদ। চোখ বন্ধ করে ঘুমানোর জন্য। একটু ঘুম দরকার, আরাম দরকার। সারাদিন দৌড়ঝাঁপ করেই কাটে। কোনো পিছু টান রাখতে চায় না নীরদ জাহিদ। মস্তিষ্কে বিভিন্ন চিন্তা ভাবনা এলেও তিনি সেগুলো পাত্তা দেন না, ঝেড়ে ফেলে দেন। অহেতুক কিছু নিয়ে ভেবে সময় নষ্ট করার লাভ নেই। এতে শুধু সময় নষ্ট হবে আর কষ্ট বাড়বে, বেশি কিছু না। সৃজন সিয়ার কপালে চুমু খেয়ে ওর পাশে শুয়ে পড়ে। রুহিও পাশেই আছে। খুব ক্লান্ত আপনি, জলদি ঘুমান। মেয়েকে সকালে উঠে আদর করবেন না হয়। সৃজন এক হাতে ভর দিয়ে তাকায় রুহির দিকে, হাসি মুখে বলে। তোমাদের তেমন সময় দিতে পারি না দেখে রেগে গেছো? রুহি তড়িঘড়ি করে বলে। ও মা, এসব কি কথা? আপনি তো সারাদিন কাজের ভেতরে থাকেন, সেজন্যই বলছিলাম। রুহির মাথায় হাত বুলিয়ে দেয় সৃজন। ফ্লাইং কিস ছুঁড়ে মারে। রুহি লাজুক হাসে। লজ্জা পেলে দারুণ লাগে তোমায়, ঠিক নতুন বইয়ের মতো। চা। উল্টো ঘুরে শুয়ে পড়ে রুহি। সৃজন মৃদু শব্দ করে হাসে। পর মুহূর্তেই রুহি সৃজনের দিকে ঘুরে শয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে, পলক ফেলে না। সিয়া ওর বাবার গলা আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। সৃজনের দৃষ্টি রুহির দিকে। এক পর্যায়ে গভীর ঘুমে তলিয়ে যায় রুহি। সৃজন হালকা হেসে নিজেও চোখ বন্ধ করে নেয়। দানাকে নিয়ে বিপাকে পড়েছে মীরা। প্রেগনেন্সির 3 মাস চলছে। এখনই ওর অবস্থা খারাপ। দানার ঘুম আসছে না দেখে বেচারাকে বসিয়ে রেখেছে সামনে, আর নিজে
বসে আচার খাচ্ছে। একটু মিরাব কেউ দিচ্ছে না। মিরাব পারছে না হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে। বাবু একটু ঘুমাই। না। ধমকে উঠে দানা। মিরাবের ঘুম করফুলের মতো উবড়ে যায়। সারাদিন কাজ করেছি, ভীষণ ক্লান্ত আমি। কাল শুক্রবার আছে। উফ, লাল লাল চোখে তাকিয়ে আছে মিরাব। এবার মাথা ব্যথাও শুরু হয়েছে। দানা কিছুক্ষণ তাকিয়ে থাকে মিরাবের অসহায় মুখের দিকে। কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঘুমাও। না তুমি ঘুমালে পরে ঘুমাবো না হয়। দানা খাওয়া বাদ দিয়ে শুয়ে পড়ে। মিরাবকে টেনে শুয়ে দেয়। বুকে মাথা রাখে মিরাবের। চুপচাপ ঘুমাও, তোমার বউ এতটা নির্দয় না, বুঝেছো? মিরাব ইতিমধ্যে ঘুমে কাদা। দানা ওর মুখের দিকে তাকাতেই হেসে ফেলে। ঘুমিয়ে ছেলেটা বিভোর, অথচ বলছে সে ঘুমানোর পর নাকি ঘুমাবে। শক্ত করে দানাকে নিজের সঙ্গে চেপে ধরে রেখেছে মিরাব। দানা আরেকটু চেপে এসে চুমু খায় মিরাবের থুতনিতে। নিজেও ঘুমানোর চেষ্টা করে। শ্রেয়নার আঙ্গুল চেপে ধরে বারবার গোল গোল করে ঘুরতে থাকে। আবরণের এমন কাজে ভরকায় শ্রেয়না, হকচকিয়ে যায়। আবরণ ওকে শেষবারের মতো ঘুরিয়ে কোলে তুলে নেয়। আটকে উঠে আবরণের কোলার চেপে ধরে শ্রেয়না। আবরণের চুলগুলো চোখের উপরে পড়ে আছে। সেগুলোতে ফু দিতেই কিছুটা উড়ে সরে যায়। হাত দিয়ে চুল সরিয়ে দেয় শ্রেয়না। কপালে চুমু খায়। এরপর ফোলা ফোলা গাল দুটোয়। তুমি বড্ড আদুরে আবরণ। আবরণ অদ্ভুত দৃষ্টিতে তাকায়। বিছানায় শ্রেয়নাকে শুইয়ে দিয়ে ওর বুকে মাথা রাখে। মাথা উঠিয়ে চুমু খায় থুতনিতে, নাকের ডগায়। আমার কৈতরি আমার চেয়েও আদরে। আবরণ জাইদের পার্সোনাল মাথারই বলে কথা। বলে ফিক করে হেসে দেয় শ্রেয়না। আবরণ নিঃশব্দে হাসে। শ্রেয়নাকে নিজের বুকে ফেলে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে। আমাদের ছানাপোনা আমাদের মতোই হয়েছে। মেয়েটা তোমার মতো কোমল আর মিষ্টি, ছেলেটা হয়েছে আমার মতো, একদম আবরণ জাইদের কপি। নিজের বাদ্রমো স্বীকার করছো তবে? কখন বললাম বাদরামি করি? শ্রেয়না আবরণের বুকে আঙ্গুল ঘুরাতে ঘুরাতে বলে। অথচ তোমার ছেলে সারাদিন বানরের মতো লাফাতে থাকে। হাসে আবরণ। চুমু খায় শ্রেয়নার হাতে। দু বাহু চেপে ধরে বালিশে শোয়ায় তাকে। গলায় মুখ গুজে বলে, সে যাই হোক, একটা কথা বলি। আবরণের চুলে হাত ডোবায় শ্রেয়না। অনুমতি নিচ্ছ কবে থেকে? বলি, হুম। ভালোবাসি কৈতরি। বলেই মৃদু কামড় দেয় শ্রেয়নার গলায়। ঠোঁট কামড়ে হাসে শ্রেয়না। আবরণের কপালে চুমু খায় সে। গালে ঠোঁট ছোঁয়। শেষ মেশে অধরে আলতো করে অধর মিলিয়ে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে আবরণকে। ভালোবাসি আবরণ। নেশালো স্বর ভেসে আসে আবরণের কণ্ঠ থেকে। আমার জান সোনা রে। নিবিড়ভাবে আলিঙ্গনে আবদ্ধ হয় শ্রেয়নার সাথে। কম্বলের নিচে নিজেদের আড়াল করে নেয় তারা। দুজন দুজনের সঙ্গে মিশে যায়। আবরণের বুকে গুটিসুটি মেরে পড়ে থাকে শ্রেয়না। আবেশে চোখ বুজে রাখে। ঘ্রাণ নেয় আবরণের শরীর থেকে। সেই পরিচিত ঘ্রাণ, যা শ্রেয়না আলমের জন্য শান্তি আর আরামের। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় ভাইয়া আর নয়নিকাপুর ভয়েজে গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।